सच्चाई देश के सामने है। আটকের পর মুক্ত ভারতের কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী ছাড়া পাওয়ার পরই পার্লামেন্টের অধিবেশনে যোগ দেন এই দুই নেতা। এর আগে স্বচ্ছ ভোটার তালিকার দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করতে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হন রাহুল ও তার বোন প্রিয়াঙ্কা। পুলিশের সাথে তাদের ধস্তাধস্তির ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সোমবার সকালে দিল্লির নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে যোগ দেন বিরোধী জোটের নেতারা। তবে কিছুটা এগোনোর পরই বাধার মুখে পড়েন তারা। সেখানেই বসে পড়েন রাহুল গান্ধী, অখিলেশ যাদব সহ অন্য নেতারা। এ সময় তাদের আটক করে পুলিশ। গাড়ির জানালা দিয়ে রাহুল গান্ধী জানান, এই লড়াই সংবিধান রক্ষার। और ये जो लड़ाई है ये राजनीतिक नहीं है, ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है, कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है, वन मैन वन वोट की लड़ाई है। দুপুরের পর আটক থাকা নেতাদের ছেড়ে দেয় পুলিশ। ছাড়া পাওয়ার পর এক বার্তায় রাহুল গান্ধী বলেন, আটক করতে পারলেও ভারতের কণ্ঠস্বরকে রুদ্ধ করতে পারবে না ক্ষমতাসীনরা। রাজনীতির জন্য নয়, বরং ভোট আর সাধারণ মানুষের অধিকারকে সুরক্ষিত করতে এই লড়াই বলে জানান তিনি। कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है, वन मैन वन वोट की लड़ाई है, इसीलिए हमें साफ प्योर वोटर लिस्ट चाहिए। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন SIR নিয়ে কয়েক সপ্তাহ ধরেই উত্তাল ভারতের রাজনীতি। প্রাথমিক পর্যায়ে নথি যাচাইয়ের পরে যেসব ব্যক্তি ভোটার তালিকায় থাকার যোগ্য নন বলে মনে করবে কমিশন, তাদের ব্যাপারে পুরো অগাস্ট মাস জুড়ে তদন্ত করা হবে। যোগ্য মনে না হলে সেপ্টেম্বরে প্রকাশিত চূড়ান্ত তালিকায় তারা বাদ পড়বেন। ভোটার তালিকায় নাম থাকার জন্য 11টি নথির শর্ত দিয়েছে নির্বাচন কমিশন। তবে এসব নথি একটি বড় অংশের কাছেই নেই বলে দাবি বিরোধীদের। বিজেপি সরকারকে সুবিধা দিতে তাদের নির্দেশেই এই প্রকল্প চালানো হচ্ছে বলে অভিযোগ তাদের। ट्रंप ने ये भी बोला है कि 5 जहाज हिंदुस्तान के गिरे। SIR এর কারণে বিহারে ভোটার তালিকা থেকে 65 লাখ নাম বাদ পড়েছে। আগামী বছর পশ্চিমবঙ্গ, কেরালা, আসাম, তামিলনাড়ুতে বিধানসভা ভোট। এসব রাজ্যেও নিবিড় সংশোধন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্ষমতাসীন বিজেপির দাবি, SIR হলে বাংলাদেশ, মিয়ানমার ও নেপালের অনুপ্রবেশকারীরা বাদ পড়বে, আর তাতে নির্বাচনে নিজেদের ভাগ্য বদলের সুযোগ পাবে রাজ্যগুলোর প্রকৃত বাসিন্দারা। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।